কিছু বৈশিষ্ট্যের কথা বলছে। এই বৈশিষ্ট্যগুলো আমরা শুনবো। রাজি আছেন তো? কথা বলেন, রাজি আছেন তো? একটু একটু কথা বলতে হবে। আমরা এই যতজন এখানে আসি, আমরা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই কথাগুলো জোরে জোরে বলি, ইনশাআল্লাহ এই ময়দান কেঁপে উঠবে। তো আমরা শুরু করতেছি আমার মূল আলোচনা। রব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেননি সেই সব লোককে, আপনি কি দেখেননি তাকে যে কিনা কিয়ামত দিবসকে অবিশ্বাস করেন, বিচার দিনকে অবিশ্বাস করেন, হাসরের মাঠকে অবিশ্বাস করে, কর্মফল দিবসকে অবিশ্বাস করে? আপনি কি দেখেননি সেই লোককে? বিচার দিবস, কর্মফল দিবস, এই দিবস সম্পর্কে মুসলমানের ইয়াকিন, বিশ্বাস থাকা জরুরি কিনা বলেন? জরুরি কিনা? অবশ্যই আমাদেরকে জানতে হবে যে বিচার দিন কি, বিচার দিনের ফয়সালাটা কেমন, বিচার দিন কেমন হবে, এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে। রব্বুল আলামিন প্রথমেই বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী আপনি কি দেখেননি সেই সব লোককে যারা কিনা কর্মফল দিবসকেই অবিশ্বাস করে, বিচার দিবসকে অবিশ্বাস করে, হাসরের মাঠকে অবিশ্বাস করে? এরা হলো জাহান্নামী। এখন আসেন, বিচার দিবসটা কেমন হবে, হাসরের মাঠটা কেমন হবে, ওই মাঠের অবস্থাটা কেমন হবে? যদি আমরা এই সম্পর্কে একটু জানতে পারি, আমাদের আলোচনা সহজ হবে। রব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ তাআলা বললেন, শোনো শোনো মানুষ, বিচার দিবসের অবস্থা কেমন হবে? ইসরাফিল যখন প্রথম সিংহাই ফু দিবে, প্রথম যখন ওই ফুৎকারটা দিবে, তখনকার অবস্থাটা এমন হবে, ইযাস সামাউ ফাতারাত, আসমানটা বিদীর্ণ হয়ে যাবে, আসমানগুলো ঠাস ঠাস করে জমিনে পড়তে শুরু করবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রকে উত্তাল করে দেওয়া হবে, সমুদ্রগুলো জমিনের মধ্যে চলে আসবে, সাগর চলে আসবে জমিনে, সাগরের পানিগুলো জমিনে উত্তাল অবস্থায় প্রবেশ করবে। ওয়াইদাল কুবুরু বু'সিরাত, শুধু তো তাই নয়, রব্বুল আলামিন বলেন কবরের যত মানুষগুলো আছে ওই মানুষগুলোকে উত্তীর্ণ করে দেওয়া হবে, তাদেরকে উঠিয়ে দেওয়া হবে। ওই মানুষগুলো যদি মুত্তাকি হয়, পরহেজগার হয়, আর ওই মানুষগুলো যদি গুনাহগার হয়, দুইটা শিরোনি, এক শিরোনি হলো গুনাহগার, দ্বিতীয় শিরোনি হলো পরহেজগার মুত্তাকি। রব্বুল আলামিন বলেন, যদি ওই মানুষ মুত্তাকি হয়, প্রথম ফুৎকার, এরপরে যখন কবরকে উঠিয়ে দেওয়া হবে, কবরের মানুষগুলোকে তুলিয়ে দেওয়া হবে, ওই মানুষগুলো মুত্তাকি হলে তারা বলবে, ক্বালু মান বা'সানা মিন মারকাদিনা হাযা মাওয়াদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। সুবহানাল্লাহ। মানুষগুলো যদি মুত্তাকি হয়, পরহেজগার হয়, তাকওয়াবান হয়, তারা প্রথমেই উঠে বলবে, হায় আমার এই ঘুম কে ভাঙালো, আমি তো এই তো মাত্র শুলাম, এই সকালে আমি কি করছি, ঘুমাইছি, বিকালে আমার ঘুমটা কে ভাঙাইলো? তারা আবার নিজেরাই বলবে, হাযা মাওয়াদার রহমান, এটা আমার ওয়াদা, আমার রহমানের ওয়াদা, আর ওয়াদা ছিল, আমার রহমানের ওয়াদা ছিল সত্য। সাদাকাল মুরসালুন, মুরসালিনরা সত্য বলেছে, নবীরা সত্য বলেছে, তাদের কথা মিথ্যা হতে পারে না। অর্থাৎ তারা আমার রব এবং আমার রাসূল যে ওয়াদা করছে সেই ওয়াদা আজকে বাস্তবায়ন হয়েছে। সুবহানাল্লাহ। আর পাপিষ্ঠরা তো, তারা তো অস্থির হয়ে থাকবে, কারণ দীর্ঘদিন তারা আযাব খেটেছে। তাহলে কিয়ামতের প্রথম অবস্থা কি হবে? প্রথম ফুৎকার, আল্লাহ তাআলা বলেন যে ইযাস সামাউ ফাতারাত, আকাশটা বিদীর্ণ হয়ে যাবে, ওয়াইজাল কাওয়াকিবু ইনতাসারাত, এই যে সূর্য, চন্দ্র, তারকারাজি, ব্ল্যাক হোল, গ্যালাক্সি যা আছে সবকিছু মাটিতে ছিটকে ছিটকে পড়বে। ওয়াইজাল কুবুরু বু'সিরাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, সাগরকে উত্তাল করে দেওয়া হবে, কবরকে উঠিয়ে দেওয়া হবে। রব্বুল আলামিন বলেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত, মানুষগুলো স্মরণ করতে শুরু করবে, তারা পিছনে কি করেছিল, সামনে কি করেছিল, তাদের কর্মগুলো নিজে নিজেই তারা কি করতে শুরু করবে, স্মরণ করতে শুরু করবে। পাপিষ্ঠরা বলবে, হায় আমি যদি এই অকামগুলো না করতাম, এই অকাজগুলো না করতাম, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আর মুত্তাকিরা তো বলবে, এটা আমার রহমানের ওয়াদা ছিল,
আমার মালিকের ওয়াদা ছিল, নবীগণ সত্য বলেছে, আমাদের তো কোনো আফসোস নাই, এবং তারা তো ওয়াদা করছে, আমার রব তো ওয়াদা করছে আমাকে জান্নাতে দিবে, এই জন্য আমার কোনো চিন্তা নেই, আমি সরাসরি জান্নাতে প্রবেশ করব। সুবহানাল্লাহ। তো এটা হলো প্রথম ফুৎকারের অবস্থা। আলোচনা করছিলাম প্রথম আয়াতের, মনে আছে তো? স্মরণ রাখবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আলোচনা করছিলাম প্রথম আয়াতের, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আপনি কি দেখেননি সেই সকল লোককে যারা কি করে? কিয়ামত দিবসকে অবিশ্বাস করে। কিয়ামত দিবসটা কেমন সেটা আমি বুঝাচ্ছি, মনে রাখবেন, আলোচনার টপিক মনে রাখবেন। এরপরে রব্বুল আলামিন বলেন কিয়ামতের ওই প্রথম ধাক্কা কেমন হবে শোনো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। রব্বুল আলামিন বলেন ওই কিয়ামতের ধাক্কা, প্রথম ধাক্কা এত বেশি ভয়ানক হবে। হে মানুষ সকল, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, হে মানুষ সকল তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রথম ধাক্কা এত বেশি ভয়ানক হবে যা তোমরা কল্পনা করতে পারো না। কোনো মানব মন কল্পনা করতে পারে না, কোনো মানব অন্তর চিন্তা করতে পারে না, কোনো মস্তিষ্ক এটা ক্রাশ করতে পারে না। এত বেশি ভয়ঙ্কর অবস্থা হবে। কেমন ভয়ঙ্কর অবস্থা হবে? আমার রব বাবা নিজে নিজেই ব্যাখ্যা দিচ্ছেন যে শোনো কেমন ভয়ঙ্কর অবস্থা হবে। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে পরের আয়াতেই বলে দিলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। শোনো শোনো মানুষ সকল, কিয়ামতের ওই ভয়াবহ দৃশ্যটা, প্রথম ধাক্কাটা কেমন হবে? নিশ্চয়ই প্রথম ধাক্কাটা ভয়ঙ্কর, কিন্তু ভয়ঙ্কর কেমন? রব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। যখন ওই কিয়ামতের প্রথম ধাক্কাটা দেওয়া হবে, তখন পৃথিবীতে যত দুগ্ধ পানকারী নারীরা আছে, ওই দুগ্ধ পানকারী নারীগুলো তাদের দুগ্ধ পানকারী সন্তানের নাম পর্যন্ত ভুলে যাবে। আল্লাহু আকবার। চিন্তা করছেন একজন মা কি করবে? তার দুধ দানকারী দুগ্ধ পানকারী সন্তানের নাম পর্যন্ত ভুলে যাবে। কখন? কিয়ামতের প্রথম ধাক্কায়। এরপরে রব্বুল আলামিন বলেন, ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। হে নবী, আপনি যদি ওই কিয়ামতের দিন উপস্থিত থাকেন, ওই সময় আপনি দেখতে পারবেন পৃথিবীতে যত গর্ভবতী মহিলা আছে, পৃথিবীতে যত গর্ভবতী প্রাণী আছে, এই গর্ভবতী প্রাণীগুলো ওই এক ধাক্কায় সকলের গর্ভপাত হয়ে যাবে। আর গর্ভপাত হওয়ার জন্য তাদের ওই গর্ভধারণ করার রাস্তা, গর্ভপাত করার রাস্তাও প্রয়োজন হবে না, তাদের পেট ফেটে গর্ভপাত হয়ে যাবে। কত ভয়ঙ্কর অবস্থা চিন্তা করেন। আর কি দিয়ে আল্লাহ তাআলা বুঝাবেন? আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা দিয়ে দিলেন যে কিরকম ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হয়ে যাবে সেই কিয়ামতের মাঠ। শুধু তো তাই নয়, রব্বুল আলামিন বলেন, ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। হে নবী, আপনি যদি উপস্থিত থাকেন, আপনি দেখতে পারবেন মানুষগুলো মদ পানকারী মাতালের মতো মাতলামো শুরু করছে। ওয়া মা হুম বিসুকারা, কিন্তু না না না, তারা মদ পানকারী মাতাল নয়। এই কিয়ামতের ভয়াবহ দৃশ্য দেখে তারা এই মাতলামো শুরু করছে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। হে নবী, আল্লাহ তাআলার আযাবের ভয়ে তারা এই পাগলামো এই মাতলামো শুরু করেছে। বুঝাতে পারি নাই মনে হয়। তাহলে কিয়ামতের ওই মাঠটা কতটা ভয়ঙ্কর হবে, কি অবস্থা হবে? প্রথম ধাক্কা এটা। প্রথম ধাক্কায় পৃথিবীর যত মা আছে যারা সন্তানকে দুধ পান করায়, এই মারা সন্তানের নাম ভুলে যাবে। কল্পনা করতে পারেন একজন মা তার সন্তানের নাম ভুলে যাবে? পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসেন কে বলেন? মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে দুনিয়াতে মানুষের মধ্যে? সেই মা কি করবে? তার সন্তানের নাম ভুলে যাবে। আর ওই প্রথম ধাক্কায় যত গর্ভবতী প্রাণী আছে সব গর্ভপাত হয়ে যাবে, পেট ফেটে গর্ভপাত হয়ে যাবে। আর তারা কি করবে? মদ পানকারী মাতালের মতন মাতলামো শুরু করবে। রব বলেন যে না, তারা মাতলামো করছে, তারা মদ পানকারী নয়, তারা তাদের রবের আযাবের ভয়েই মাতলামো শুরু করছে। এরপরে আসুন আর কি অবস্থা হবে। রব্বুল আলামিন বলেন,
فكيف تتقون إن كفرتم يوما يجعل البلدان شيبا রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, ওই কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্য দেখে একজন যুবক মুহূর্তের মধ্যে চুল দাড়ি পেকে বৃদ্ধতে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, এমন একটা ভয়ঙ্কর অবস্থা, এমন একটা দৃশ্য আল্লাহ তাআলা মানুষের সামনে স্থাপন করবে যে দেখার সঙ্গে সঙ্গে তারা কি হবে? যুবকেরা, বালকেরা চুল দাড়ি পেকে বৃদ্ধতে পরিণত হয়ে যাবে। তাহলে একজন মানুষ কতটা টেনশন, কতটা চিন্তার মধ্যে থাকলে বৃদ্ধতে রূপান্তরিত হয়, চিন্তা করছেন? আমাদের এই চিন্তা, আমাদের এই কল্পনা ধরবে না ওটা, কিন্তু রব বোঝানোর জন্য আপনাকে আমাকে বলছে যে এরকম ভয়ঙ্কর একটা অবস্থা সৃষ্টি হবে। শুধু তো তাই নয়, রব্বুল আলামিন আরো বলেন যে এবার শোনো কিয়ামতের ওই মাঠটা কেমন হবে। এটা তো ইসরাফিলের বাঁশির অবস্থা, ইসরাফিলের বাঁশির অবস্থার পরে যখন মাঠ কি হবে, মাঠ যখন উপস্থিত হয়ে যাবে, বিচার যখন উপস্থিত হয়ে যাবে, বিচার কার্যকর যখন হবে, তখন কি অবস্থা হবে মানুষ শোনো। এই অবস্থায় হবে, রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ওই মাঠ যখন উপস্থিত হবে তখন মানুষ তার ভাইকে দেখে দৌড় দিবে। আফির শব্দের অর্থ মুফাসসির কেরামগণ বলেন সাপ দেখলে, বাঘ দেখলে, ভয়ঙ্কর জন্তু দেখলে মানুষ যেমন কি করে খেসে দৌড় দেয়, ভয়ঙ্কর অবস্থা দেখলে যখন মানুষ ভয়ে ডর দিয়ে দৌড় দেয়, ওই কিয়ামতের মাঠে মানুষ তার ভাইকে দেখে এরকম ডর দিয়ে দৌড় দিবে। তারা চিন্তা করবে ভাই যদি আমার সামনে আসে, না জানি একটা নেকি চেয়ে নাই, আর আমি তো নেকি দিতে পারবো না, আমারই তো নেকির প্রয়োজন,